আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সাভারে কিশোরের দৃষ্টিশক্তি কেড়ে নেয়া বিএনপির ছাত্রদল নেতা গ্রেপ্তার। সাভারের কিশোর রিপন ঋষিকে মারধর করে তার দুই চোখ অন্ধ করে দেওয়ার ঘটনার মামলার প্রধান আসামি বহিষ্কৃত বিএনপির ছাত্রদল নেতা মাহবুবুর রহমান হোসেন সামিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। কতটা নিকৃষ্ট এই সন্ত্রাসী রাজনৈতিক দলের সদস্যরা, তারা মানুষকে দুই চোখ অন্ধ করে দিচ্ছে। এবারে জানাবো, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিএনপির ছাত্রদলের 9 দিনের কর্মসূচি শুরু 15 জুলাই। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 9 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। আগামী 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসির মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। কর্মসূচি শেষ হবে আগামী 3 আগস্ট। ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে। এদিকে মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ, একসময় প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়। সংখ্যায় তারা 30 থেকে 35 জন, সবাই যুবদলের পদবঞ্চিত নেতা। রাজধানীর হেয়ার রোডের বাসভবনে বিএনপির মহাসচিব ফখরুলের সঙ্গে তারা কথা বলার সুযোগ পেয়েছিলেন মাত্র 20 মিনিট। অল্প সময়ের মধ্যে একগাদা অভিযোগ তুলে ধরেন তারা। মহাসচিবের কাছে শুধু অভিযোগই নয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে যুবদলের সমসাময়িক কার্যক্রম নিয়ে স্মারকলিপি দেওয়ার সুযোগও চান বিক্ষুব্ধ নেতারা। এরপর জানাবো, আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগের উপদেষ্টা। নরসিংদী রায়পুর উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলী আহমেদ দুলু এলাকায় আওয়ামী লীগ নেতা হিসেবে প্রতিষ্ঠিত। তার আরও কারণ রয়েছে। তিনি একাধারে জেলা তাঁতি লীগের সাবেক আহ্বায়ক, তার উপর নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা তিনি। অতীতে তিনি একসময় জাতীয় পার্টির রাজনীতি করতেন। যখন আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতা আসে তখন তিনি আওয়ামী লীগে যোগ দেন। এখন নতুন করে তিনি আজ সংবাদ সম্মেলন করে রায়পুরা প্রেস ক্লাবে জানিয়েছেন যে তিনি অরিজিনালি নাকি বিএনপি করতেন। তিনি বলেন, আমি ঘরের ছেলে ঘরে ফেরত এসেছি, আমি সারা জীবন বিএনপি করতে চাই। অথচ তিনি এর আগে আওয়ামী লীগ করতেন। তার আগে তিনি জাতীয় পার্টি করতেন যখন এরশাদ ক্ষমতায় ছিল। এবং সর্বশেষ জানাবো, নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকবেন না মোস্তফা খামেনি। নিরাপত্তাজনিত কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি তার বাবা সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির দাফন এবং জানাজায় অংশ নেবেন না বলে জানিয়েছে নিযুক্ত তার প্রতিনিধি আয়তুল্লাহ হাকিম এলাহি। আজ এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে আল জাজিরা। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে আয়তুল্লাহ হাকিম এলাহি বলেছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ মোস্তফা খামেনি তিনি তার বাবার জানাজায় উপস্থিত থাকবেন না। জানা গেছে যে এ মাসের 9 তারিখে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফন অনুষ্ঠিত হবে। তার জানাজা উপলক্ষে বাংলাদেশ থেকেও বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, জামাত ইসলামের 4 জন এমপি, এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং আল্লামা মামুনুল হকের দলের এমপি হানজালা ইরানে গেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগের উপদেষ্টা। নরসিংদী রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ দুলু এলাকায় আওয়ামী লীগ নেতা হিসেবে প্রতিষ্ঠিত। তার আরও কারণ রয়েছে। তিনি একাধারে জেলা তাঁতি লীগের সাবেক আহ্বায়ক ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা তিনি। আলী আহমেদ দুলু আজ রায়পুরা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন তিনি অরিজিনালি বিএনপিতে ছিলেন এবং ছাত্রদল করেছেন। এখন তিনি বলেন, আমি আমার ঘরে ফেরত এসেছি,
এই বিএনপিতে আজকে আবার নতুন করে প্রেস ক্লাবের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে বিএনপিতে পুরোভাবে যোগদান করলাম। আজকে থেকে আমি সকল এমপি মন্ত্রী যারা আছেন সবার সাথেই আমি ফুল নিয়ে তাদের সঙ্গে দেখা করব। বিএনপি করেছিলাম, বিএনপিতে এসেছি এবং বাকি জীবন বিএনপি করতে চাই এবং বিএনপি করে মরতে চাই বলে জানান তিনি। তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। কেউ কেউ এর সমালোচনা করছে। স্থানীয় একজন বলেছিলেন, আলী আহমেদ দুলু একসময় জাতীয় পার্টির রাজনীতি করতেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তিনি আওয়ামী লীগে যোগদান করেন। এখন তিনি আবার বিএনপিতে যোগদান করছেন। তার মতো মুখোশধারী কুখ্যাত শয়তানগুলো তারা মূলত যে দলে ক্ষমতা আসে সেই দলের হয়ে কাজ করেন, যাতে করে নিজের পকেট সহজেই ভরা যায়। তার মতো কুরুচিহীন ব্যক্তিদেরকে বিএনপিতে যোগদান করানোর বিষয়টি বিএনপির ভাবা উচিত। এই সমস্ত ফটকাবাজ তারা হয়তো একসময় বড় আওয়ামী লীগের নেতা ছিলেন, কিন্তু এসব ফটকাবাজদের লাথি মেরে তারপর আওয়ামী লীগের দল থেকে বহিষ্কার করা উচিত। তা না হলে এরা মূলত নিজেদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করতে চাইছে সেভাবে এই চোরাগলির মধ্য দিয়ে কোনো ভালো রাজনৈতিক নেতা হওয়া যায় না। মূলত বিষয়গুলো সবারই ভাবা উচিত এবং এটি নিয়ে সবাইকে কাজ করা উচিত বলে মনে করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের 9 দিনের কর্মসূচি শুরু 15 জুলাই। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 9 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র বা টিএসসির মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির শুরু হবে। কর্মসূচি শেষ হবে আগামী 3 আগস্ট। ওই দিন কেন্দ্র শহীদ মিনারে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে। সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সংগঠনটি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনায় ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করেছিল। সেই আন্দোলনের স্মৃতি এবং তাৎপর্য তুলে ধরতে এবারের কর্মসূচির গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানের স্মরণ, শহীদ এবং আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন। ছাত্রদলের কর্মসূচি শুরু হবে 15 জুলাই। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে গণ অভ্যুত্থানের বাকবদলের দিন শীর্ষক আলোচনা সভা করবে তারা। 16 জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ করবে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা। তারা মূলত এমন কিছু করতে চাইছে যাতে করে নতুন করে বিএনপি তারা তাদের এই পুরো কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারে। তারা আসলে এই বিষয়গুলোকে নিয়ে খুবই গুরুত্ব দিতে শুরু করেছে এবং তারা এও জানিয়েছে যে বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলমান রয়েছে সেটি আসলে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। তাই এই বিষয়গুলো নিয়ে বিএনপির এই নেতৃত্ববৃন্দরা তারা আসলে সবাই একযোগে কাজ করতে চাইছে। বিএনপি চায় যে আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো তারা গড়ে তুলবে, কিন্তু দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, রাহাজানি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে বিএনপির নেতাদের নাম থাকার কারণে মূলত নতুন করে এক ধরনের কার্যক্রমের সৃষ্টি হয়েছে। নতুন এই বিষয়গুলো সবাইকে আসলে ভাবিয়ে তুলতে পারে বলে এমন বিষয়গুলো সামনে এসেছে, যেটা কারো কাছেই কোনোভাবে কাম্য হতে পারে না বলে উল্লেখ করা হয়েছে। সাভারে কিশোরের দৃষ্টিশক্তি কেড়ে নেয়া সেই বিএনপির বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার। সাভারে কিশোর রিপন ঋষিকে মারধর এবং তার 2 চোখের দৃষ্টিশক্তি কেড়ে নেয়ার মামলায় প্রধান আসামি এবং বহিষ্কৃত বিএনপির যুবদল নেতা মাহবুব হোসেনকে সাময়িকভাবে সামিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। আজ রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সামির সাভার সদর ইউনিয়নের দেওগাঁ এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। তিনি সাভার মডেল
থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। রিপন ঋষিকে মারধরের ঘটনার পর সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান যে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে সামিরকে গ্রেপ্তার করা হয়েছে। সাভারের কিশোর রিপন ঋষিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তিনি। এছাড়াও তার বিরুদ্ধে সাভার মডেল থানায় আরও একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায় যে গ্রেপ্তারের পর সামিরকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, সামিরকে বেধড়ক মারধরের শিকার হয়ে কিশোর রিপন ঋষি তার দৃষ্টিশক্তি হারায়, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার তারা একটি মামলা দায়ের করেছে এবং এই মামলায় মূলত নতুন করে এই মামলার মোড় নিয়েছে এবং বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ, একসময় প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়। সংখ্যায় তারা ৩০ থেকে ৩৫ জন, সবাই যুবদলের পদবঞ্চিত নেতা। রাজধানীর হেয়ার রোডের বাসভবনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলেন মাত্র ২০ মিনিট। এই অল্প সময়ের মধ্যে একগাদা অভিযোগ তুলে ধরেন তারা। মহাসচিবের কাছে শুধু অভিযোগই নয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে যুবদলের সমসাময়িক কার্যক্রমের নিয়ে স্মারকলিপি দেওয়ার সুযোগও চান বিক্ষুব্ধ নেতারা। আজ পদবঞ্চিত নেতারা মহাসচিবকে জানিয়েছেন যে একসময় সবচেয়ে শক্তিশালী সংগঠন যুবদল এখন মৃতপ্রায়। এখন এক নেতার খবরদারিতে চলছে যুবদল। তার ইচ্ছা অনিচ্ছাতেই পরিচালিত হচ্ছে পুরো সংগঠন। ত্যাগী আর যোগ্যদের বাদ দিয়ে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। নেতারা অভিযোগ করেছেন ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সংগঠনের শৃঙ্খলা আরও খারাপের দিকে চলে গেছে। যাচাই বাছাই ছাড়াই সারা দেশে নেতাকর্মীরা বহিষ্কার, ইচ্ছেমতো দলে ফিরে আনা, সংগঠনের সাবেক নেতাদের তোয়াক্কা না করা, সম্মান না দেয়া, অনেকেই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে। তারা বলেন, এই সংগঠনে হেভিওয়েট কোনো নেতা তৈরি হয়নি, তেমনি কোনো কার্যক্রম নেই। শক্তিশালী এই সংগঠনের সাংগঠনিক দুর্বলতা আগামীতে আরও প্রকট হতে পারে। যার নেতিবাচক প্রভাব পুরো বিএনপিকেই বহন করতে হতে পারে বলে অভিযোগ করেছে তারা। তাই তারা মনে করে যে এই ধরনের কার্যক্রম আসলে আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করি। আমরা আরও মনে করি যে বিষয়গুলো সবাইকে খুবই গুরুত্ব সহকারে ভাবতে হবে।